প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমি ফটোশপ cs6 এর বিগিনার্স লেভেল টিউটোরিয়ালে ফিল্টার মেনুর লিকুইফাই কমান্ডটি নিয়ে আলোচনা করব। তো লিকুইফাই যে কমান্ডটা রয়েছে এর শর্টকাট কি কমান্ড শিফট কন্ট্রোল এক্স। কিবোর্ড থেকে আমরা যদি শিফট কন্ট্রোল এক্স একসাথে প্রেস করি তাহলে লিকুইফাই কমান্ডটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়া ফিল্টার মেনু থেকে আমরা সরাসরি লিকুইফাই কমান্ডের উপর ক্লিক করলে লিকুইফাইয়ের পপআপ উইন্ডোটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে ডান কর্নারে ভার্টিক্যাল একটা টুলবার দেখতে পাচ্ছেন। প্রথম যে টুলটা রয়েছে এর উপর কার্সর দেখা যাবে। এই টুলটার নাম হলো ফরওয়ার্ড ল্যাপ টুল। কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে ফরওয়ার্ড ল্যাপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যে টুলটা রয়েছে এটা হলো রিকনস্ট্রাক্ট টুল। কিবোর্ডের শর্টকাট কি কমান্ড আর। এরপরে রয়েছে ট্রেল ক্লকওয়াইজ টুল, শর্টকাট কি কমান্ড সি। এরপর রয়েছে পাকা টুল, শর্টকাট কি কমান্ড এস। এরপরে রয়েছে ব্লাড টুল, শর্টকাট কি কমান্ড বি। এরপরে রয়েছে পুশ লেফট টুল, শর্টকাট কি কমান্ড ও। এরপরে আছে ফ্রিজ মাস্ক টুল, শর্টকাট কি কমান্ড এফ এবং থ্রো মাস্ক টুল, শর্টকাট কি কমান্ড ডি, হ্যান্ড টুল এবং জুম টুল। তো আপনারা যদি কার্সর এই টুলসগুলোর উপরে নেন তাহলে কার্সরটা কিছুক্ষণ রাখার পরেই দেখতে পাবেন যে নিচে একটা টিপস দেখা যাচ্ছে এবং সেই টিপস দেখে আপনার টুলগুলোর নামগুলো এখান থেকে মুখস্থ করে ফেলতে পারেন। আমরা ফটোশপে যে ইমেজটা ওপেন করেছি ফিল্টার মেনু থেকে লিকুইফাই কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে লিকুইফাইয়ের পপআপ উইন্ডো চলে আসছে এবং সেই লিকুইফাইয়ের উইন্ডোর ভিতর দিয়ে আমরা আমাদের ওপেনকৃত ডকুমেন্টের ইমেজটা দেখতে পাচ্ছি। তো এখানে নিচে যে প্লাস আর মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছি এগুলো দিয়ে আমরা ক্লিক করলে এক স্টেপ জুম আউট এবং এক স্টেপ জুম ইন করতে পারি এবং আবার প্লাস দিলে আবার জুম হবে। তো এভাবে আমাদের প্রয়োজন মতো আমরা প্লাস মাইনাসে ক্লিক করে আমরা ছবিটাকে জুম ইন এবং জুম আউট করতে পারি। তো ডান দিকে এখানে যে প্যানেলটা আছে এই প্যানেলের ভিতরে দেখতে পাচ্ছি ওকে, ক্যান্সেল, লোড মেশ, লোড লাস্ট মেশ, শেপ মেশ, অ্যাডভান্স মোড। অ্যাডভান্স মোড যদি চেক না থাকে তাহলে কিন্তু এখানে টুল অপশনে অনলি দুইটা অপশন দেখা যাচ্ছে, ব্রাশ সাইজ, ব্রাশ প্রেশার। এখানে দেখা যাচ্ছে রিকনস্ট্রাক্ট অপশনস। তো অ্যাডভান্স যে অপশন মোড আছে সেই মোডের বাম দিকের যে বক্সটা আছে সেখানে যদি মাউসের বাম ক্লিক করে চেক দিয়ে দিই তাহলে অ্যাডভান্স মোডে যাবতীয় যে সেটিংগুলো আছে সেগুলো আমরা এই প্যানেলে দেখতে পাচ্ছি। টুল অপশনে আছে ব্রাশ সাইজ, ব্রাশ ডেন্সিটি, ব্রাশ প্রেশার, ব্রাশ রেট এবং রিকনস্ট্রাকশন অপশনে রিকনস্ট্রাক্ট এবং রিস্টোর অল। মাস্ক অপশনে দেখতে পাচ্ছেন নান মাস্ক অল, ইনভার্ট অল। ভি অপশনে দেখতে পাচ্ছি শো ইমেজ, শো মেশ। আমরা যে শো ইমেজের চেকটা যদি আমরা উঠে দিই তাহলে আমরা আমাদের ইমেজটাকে এভাবে দেখতে পাচ্ছি এবং এখানে শো মেশ এই বক্সে যে চেকটা আমরা দিয়ে দিই তাহলে আমরা মেশগুলো দেখতে পাবো এবং মেশের সাইজ আমার এখান থেকে যে নেটের মতো যে স্কোয়ার ঘরগুলো দেখা যাচ্ছে এটা হলো মেশ। তো মেশের সাইজ আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে। লার্জ দিলে মেশের সাইজটা বড় হয়ে যাচ্ছে, স্মল দিলে মেশের সাইজগুলো ছোটো হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা মেশের সাইজ এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি এবং মেশের কালারও আমরা পরবর্তী যে ঘরটা আছে সেখান থেকে আমরা মেশের কালার আমরা এখান থেকে যে কালার চুজ করে দেবো মেশের কালার আমরা সেভাবে দেখতে পাবো। এখন গ্রিন দিয়েছি, ব্লু দিলে ব্লু দেখা যাচ্ছে। এভাবে আমাদের প্রয়োজন মতো মেশের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। মেশের প্রয়োজন যদি আমাদের না হয় তাহলে আমরা এখানে শো মেশের যে বক্সে বাম বক্সে যে চেক আছে সেই চেকটা আমরা এখান থেকে মাউসে বাম ক্লিক করে উঠিয়ে দেবো, তাহলে আমার মেশ দেখা যাবে না। তো শো মাস্ক, যদি মাস্ক আমরা শো করাতে চাই তাহলে আমরা শো মাস্কের বক্সে চেক দিয়ে দিব এবং না দেখতে চাইলে চেকটা মাউসে বাম ক্লিক করে উঠিয়ে দেবো এবং মাস্কের কালার কী হবে সেটাও আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। শো ব্যাকড্রপ দিলে এডিটিং করার পরেও আমরা মূল ইমেজটাকে দেখতে পাবো। তো এই চেকটা আমরা দিয়ে দিলাম এখানে। টুল প্যানেলের সবার উপরে যে ফরওয়ার্ড র্যাপ টুলটা আছে সেটা আমরা মাউসে বাম ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারি অথবা কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে আমাদের র্যাপ টুলটা ফরওয়ার্ড র্যাপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফরওয়ার্ড র্যাপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে একটা স্থূল আকারের ব্যক্তির ইমেজ দেখা যাচ্ছে। তো তার এখানে যে পেটের সাইজটা আছে সেটা আমরা কমিয়ে দেবো, তাকে আমরা স্লিম করে ফেলবো লিকুইফাই টুল দিয়ে। লিকুইফাই প্যানেলের বিভিন্ন টুল ব্যবহার করে আমরা এই লুকটাকে স্লিম করে ফেলবো। তো এখানে আমরা যখন ফরওয়ার্ড র্যাপ টুলটা অ্যাক্টিভ করলাম, ফরওয়ার্ড র্যাপ টুলের ব্রাশের সাইজটা খুব বড় দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি প্রথমে পেটের অংশটাকে ছোটো করার জন্য। ব্রাশ সাইজের নিচে যখন আমরা কার্সর নিব তখন হাতের মাঝখানে ডাবল এরো দেখা যাচ্ছে। তবে মাউসের বামটা চেপে যদি বাঁ দিকে ড্রাগ করি দেখুন আমাদের ব্রাশের সাইজের ঘরে সাইজ কমে যাচ্ছে 93, 84 এইভাবে সাইজ কমে 47 হয়ে গেছে। আবার যদি ব্রাশ সাইজের উপরে কার্সর নিয়ে মাউসের বামটা চেপে যদি ডান দিকে ড্রাগ করি তাহলে দেখুন ব্রাশের সাইজের ঘরে মানগুলো বেড়ে যাচ্ছে এবং তার সাথে ব্রাশের সাইজটাও বড় হয়ে গেছে। তো এভাবে এখান থেকে আমরা ব্রাশের সাইজটা অ্যাডজাস্ট করে নিয়ে যে সাইজ দরকার সেই সাইজটা এখানে আমরা এভাবে দেখে নিব। পিবি অপশন এখানে দেখে নেব, ব্রাশের সাইজটা এখানে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এখানে মাউসের বাম বাটন চেপে ধরে পেটের এই অংশটাকে যেহেতু আমরা ভিতর দিকে নিয়ে যাবো অর্থাৎ স্লিম করবো তাহলে আমরা এখানে চেপে ধরে এভাবে ড্রাগ করবো। যখন এই প্লাস চিহ্নটা তার বডির কাছাকাছি আসছে দেখুন তখনই কিন্তু সে অংশের ভিতর দিকে চলে যাবে, অর্থাৎ আমার ইমেজের অংশকে ফরওয়ার্ড র্যাপ করছি, ভিতরের দিকে র্যাপ করছি, ফরওয়ার্ড করছি ভিতরের দিকে, ঠিক আছে, ফরওয়ার্ড র্যাপ করছি। তো এইভাবে আমরা
র্যাপটা করতে পারি। তো এখানে ব্রাশ সাইজটা 65 আছে, প্রয়োজন মনে করলে সাইজটা আমরা বড় করে নিতে পারি। ব্রাশ ডেনসিটি 22 আছে, তো ব্রাশের ঘনত্ব এখানে 22 আছে। আমাদের প্রয়োজন মনে করলে ঘনত্ব বাড়াতে চাইলে আমরা এখানে সেই আগের মতোই ব্রাশ ডেনসিটির উপরে কার্সর নিয়ে মাউসের বামটা চেপে ডান দিকে ড্র্যাগ করলে মান বাড়বে এবং বাঁ দিকে ড্র্যাগ করলে মান কমবে। তো ডেনসিটি অর্থ ঘনত্বটা আমরা যদি বাড়াতে চাই 48 করে দিলাম। তো এখানে এখন আমরা এখানে এভাবে ব্রাশ করতে পারি। তো এখানে শো ব্যাকড্রপ চেক আছে দেখে কিন্তু আমাদের মূল ইমেজটার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি। তো শোর ব্যাকড্রপ উঠিয়ে দিলে দেখুন সেই ছাপটা দেখা যাচ্ছে না, মূল ইমেজে যেই অংশটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না। ব্যাকড্রপ দিয়ে দিলে সেই অংশটা আবার দেখা যাচ্ছে এবং এখান থেকে অপোসিটি যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু এডিটিং কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে অপোসিটি কমিয়ে দিলে আমাদের এডিটিং কিন্তু ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, মূল যে ইমেজটা আছে সেটা হালকাভাবে পিছনে দেখা যাচ্ছে। এবং মুড বিহাইন্ড দিলে সেটা বিহাইন্ডে দেখা যাবে, ব্লেন্ড দিলে ব্লেন্ড করে দেখা যাবে, এবং ইনফ্রন্ট দিলে সামনে দেখা যাবে, ঠিক আছে। এভাবে এখান থেকে আমরা এটার ঠিক করে মুডটা ঠিক করে দিতে পারি। তো আমরা এখানে ইনফ্রন্ট দিব, ঠিক আছে। ইউজ অল লেয়ার্স এবং লেয়ার 1 দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো যেই লেয়ারে আমাদের ইমেজটা আছে লেয়ার 1-এ আছে, তাহলে লেয়ার 1টা আমরা সিলেক্ট করে দিতে পারি। ইউজার অপশনে অল লেয়ার্স এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো শো ব্যাকড্রপটা দিলে সুবিধাটা হলো আমাদের মূল ইমেজটাও দেখা যাচ্ছে এবং সাথে সাথে আমরা যে এডিটিং করার পরে ইমেজটা কেমন আছে সেটাও দেখা যাচ্ছে। আর এটা প্রয়োজন নাম মনে করলে আপনারা এটা চেকটা উঠিয়ে দেবেন। তাই আমি এখানে প্রয়োজন মনে করছি, তাই আমি এখানে চেক দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে ড্র্যাগ করে তার পেটের যে অংশটা আছে সেটাকে আমি এভাবে ভিতর দিকে ফরওয়ার্ড র্যাপ করছি, ঠিক আছে। দেখুন আমাদের পূর্বের ইমেজটা কিন্তু হালকাভাবে দেখা যাচ্ছে উপরে, এবং এডিটিং করার পরে যে অংশটা কেমন হচ্ছে সেটাও আমরা নিচে দেখতে পাচ্ছি। এভাবে ফরওয়ার্ড র্যাপ টুলের মাধ্যমে আমরা ইমেজের এই অংশটাকে, পেটের অংশটাকে এভাবে স্লিম আকারে নিয়ে যাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে বাস্তব করার চেষ্টা করব। এভাবে আমরা এখানে এই অংশটাকে ঠিক করলাম, এই অংশটাকে ভিতর দিকে র্যাপ করে ফেললাম, এবং এখানে মাথার অংশটাকে একটু র্যাপ করে দেই, এবং এখানে পিছনের যে অংশটা আছে পেটের সাথে সাথে শরীরের অন্যান্য অংশ এভাবে আমরা র্যাপ করে দিচ্ছি, তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ মনে হবে। এবার যদি আমরা শো ব্যাকড্রপ এই চেকটা উঠিয়ে দিই তাহলে আমাদের এডিটিং করার পরে ইমেজটাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন পূর্বের যে অরিজিনাল ইমেজটা সেটা ছিল এরকম, এবং এখানে এডিটিং করার পরে এরকম দেখা যাচ্ছে। তো আমরা ফরওয়ার্ড র্যাপ টুলের মাধ্যমে খুব সহজেই আমরা এই কাজটা করে ফেললাম, দেখতে পেলেন। এবং এখানে ব্রাশের সাইজ, ডেনসিটি এবং ব্রাশ প্রেশার এগুলো সম্বন্ধে আমি আরও ডিটেল বলছি। তো এখন এইভাবে এডিটিং করার পরে যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে আমরা মূল ইমেজটাকে এইভাবে পাবো, ঠিক আছে। এখন আমরা এই ইমেজটাকে ওপেন করলাম, এই ইমেজটাকে ওপেন করে পুনরায় ফিল্টারে চলে গেলাম, ফিল্টারে গিয়ে লিকুইফাই কমান্ডটা দিলাম। ফরওয়ার্ড র্যাপ টুলটা এখানে অ্যাক্টিভ আছে। তো আমরা ব্রাশ সাইজটাকে আমরা চাচ্ছি যে এই ফুলের মাঝখানের যে অংশটা আছে সেটাকে আমরা লিকুইফাই টুলের মাধ্যমে এডিটিং করব। তো এখানে ব্রাশের সাইজটা দেখুন ছোট দেখা যাচ্ছে, কারণ আমরা মাঝখানের অংশটাকে লিকুইফাই করতে চাই। ব্রাশ সাইজের উপরে কার্সর নিয়ে মাউসের বামটা চেপে ধরে ড্র্যাগ করে ডান দিকে ড্র্যাগ করলে এভাবে মান বাড়বে, সাথে সাথে আমাদের ব্রাশ সাইজটা বেড়ে গেল। এখন যদি আমরা এখানে এভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখুন এটা লিকুইফাই হচ্ছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এখানে যে টুলটা আছে ট্রিল ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ট্রিল করতে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এটা ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ট্রিল করতে চাচ্ছি। তাহলে মাউসের বাম বাটনে ক্লিক করে এই টুলটাকে অ্যাক্টিভ করে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে সি প্রেস করে এই টুলটাকে অ্যাক্টিভ করে নিতে পারি। অ্যাক্টিভ করে নিয়ে তো মাউসের বাম বাটনে চেপে ধরে রাখবো, তাহলে এটা এইভাবে ট্রিল হবে, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে এটা ট্রিল হবে। তো এখানে যদি আমরা ব্রাশ ডেনসিটি আরও কমিয়ে দিই তাহলে দেখুন এখন কিন্তু ট্রিল খুব ধীরে ধীরে হচ্ছে। ব্রাশ প্রেশারও যদি কমিয়ে দিই এবং মাউসের বাম বাটনে চেপে ধরি তাহলে দেখুন আরও ধীরে হচ্ছে। তাহলে দেখতে পেলেন ব্রাশ ডেনসিটি এবং ব্রাশ প্রেশার কমিয়ে দিলে আমাদের যে ট্রিলের যে ব্যাপারটা আছে সেটার অ্যাকশনটা খুব ধীরে ধীরে হচ্ছে। এবং ব্রাশ রেট যদি আমরা কমিয়ে দিই তাহলে এই ট্রিলটার অ্যাকশনটা আরও ধীরে ধীরে হবে। দেখুন এখন খুব ধীরে ধীরে হচ্ছে, বোঝাই যাচ্ছে না যে অ্যাকশন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এবং ব্রাশ রেটটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ট্রিলটা কিন্তু এই দেখুন ট্রেল হচ্ছে এবং স্পিডটা বেড়ে যাচ্ছে। এবং প্রেশার যদি বাড়িয়ে দিই তাহলে সেটা আরও দ্রুত হবে। দেখুন ডেনসিটি ঘনত্ব যদি বাড়িয়ে দিই ব্রাশের তাহলে সেটা আরও দ্রুত হচ্ছে। তো এভাবে আমরা এই ব্রাশ সাইজ, ব্রাশ ডেনসিটি, ব্রাশ প্রেশার, ব্রাশ রেট ব্যবহার করি ইমেজকে বিভিন্নভাবে এডিটিং করতে পারি। আমি এবার এই ইমেজটা ব্যবহার করে ফিল্টার মেনুর যে লিকুইফাই কমান্ডটা আছে সেটা আরও কিছু টুলের ব্যবহার দেখবো। আমরা ট্রিলের ব্যবহারটা দেখলাম। ট্রিল ক্লকওয়াইজ যে টুলটা আছে সেটা দিয়ে আমরা এখানে নদীর ভিতরে যদি এখানে এভাবে ক্লিক করি তাহলে এখানে এভাবে একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হচ্ছে। দেখুন এভাবে টুলটা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে যে দ্বিতীয় টুলটা আছে রিকনস্ট্রাক্ট টুল, তো রিকনস্ট্রাক্ট টুলের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি। তো সাপোজ আমরা এখানে এটাকে এভাবে র্যাপ টুলের মাধ্যমে এখানে আমরা এভাবে এটাকে লিকুইফাই করলাম, করার পর আমরা চাচ্ছি যে না এটাকে আমরা পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো, তাহলে আমরা রিকনস্ট্রাক্ট টুলটার দিকে এই কাজটা করতে পারি। কিবোর্ড থেকে আর প্রেস করলেও এটা অ্যাক্টিভ হবে, অথবা রিকনস্ট্রাক্ট টুলের উপরে আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা সরাসরি এটাকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে নিয়ে যদি আমরা এখানে এভাবে আবার ব্রাশ করি তাহলে আমরা যে এডিটিংটা করেছি সেটা আবার রিকনস্ট্রাক্ট হয়ে গেল, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসলো। তো এই কাজটা আমরা এখানে আবার আমি এটাকে ফরওয়ার্ড র্যাপ টুলের মাধ্যমে এডিটিং করলাম,
করে এখানে যে রিকনস্ট্রাক্ট অপশনসটা আছে এখান থেকে আমরা রিকনস্ট্রাক্ট এই অপশনে ক্লিক করে রিভার্ট রিকনস্ট্রাকশনের একটা পপ আপ এখানে দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 100%। তো এই স্লাইডারটাকে বাম দিকে ড্রাগ করে যদি আমরা এখানে অ্যামাউন্টের মানটা কমিয়ে দিই তাহলে দেখুন আবার সেটা রিকনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এটা 32% হয়েছে কিন্তু। তো এখানে আমরা রিকনস্ট্রাক্ট ব্রাশের মাধ্যমে করতে পারি, কিন্তু সেটা আমরা কী পরিমাণে করলাম সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু এখানে অ্যামাউন্টের যে রিভার্ট রিকনস্ট্রাকশন যে পপ আপ উইন্ডো আছে সেটার মাধ্যমে আমরা মানটা দেখে করতে পারছি যে আমরা কতটুকু অংশে রিকনস্ট্রাক্ট করলাম। সম্পূর্ণ করলে 0 হয়ে যাবে এখানে, এবং কত পার্সেন্টটাকে আমরা রিভার্ট রিকনস্ট্রাকশন করলাম সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি, ঠিক আছে। তো এখানে যদি আমরা টুল ব্যবহার করি তাহলে এটা কত পার্সেন্ট করলাম সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। তো সেই জন্য বিভিন্ন এডিটিংয়ের ক্ষেত্রে আমরা এই রিকনস্ট্রাকশন অপশনটা ব্যবহার করতে পারি। আমরা রিস্টোর অল দিলেও আমাদের ইমেজটা যে এডিটিং করেছি সেটা কিন্তু আবার আমরা পুনরায় রিস্টোর করে নিতে পারবো এখান থেকে। আমি এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন টুল ব্যবহার করে এটাকে আমি লিকুইফাই করলাম, করলে যদি রিস্টোর অল দিই তো পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসলো। আমরা এখানে দেখলাম ফরওয়ার্ড র্যাপ টুল, রিকনস্ট্রাক্ট টুল এবং ট্রিল ক্লকওয়াইজ টুলের ব্যবহার। আমরা এবার যে পাকা টুলের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি সেটা দেখলাম। পাকা টুলটা এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে অ্যাশ প্রেস করলে পাকা টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো পাকা টুলটা অ্যাক্টিভ করে যদি আমরা পেটের এই অংশে নিয়ে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা কোলাপস হয়ে যাচ্ছে, কীভাবে সংকুচিত হয়ে যাচ্ছে। যেখানে ক্লিক করছে সেই অংশটা এভাবে সংকুচিত হয়ে যাচ্ছে। হেডের এই অংশে নিয়ে যদি ক্লিক করি দেখুন এটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো এভাবে পাকা টুল দিয়ে আমরা যে অংশকে সংকুচিত করতে চাই ইমেজের সেই অংশকে এভাবে ক্লিক করলে সেটা সংকুচিত হয়ে যাবে। এবং এখানে ব্লক টুল আইকনের উপরে ক্লিক করে ব্লক টুলটা অ্যাক্টিভ করে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্লক টুলটা আমরা অ্যাক্টিভ করে নিতে পারি। তাহলে ব্লক টুলের উপরে ক্লিক করলে ব্লক টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে আমরা যদি জাস্ট এই হেডের উপরে ক্লিক করি তাহলে দেখুন সেটা কিন্তু বাইরে দিকে স্পিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ব্রাশ ডেন্সিটি একটু কমিয়ে দিই, এখানে ব্রাশ রেটটাও আমরা কমিয়ে দিচ্ছি, জাস্ট 37 করে দিলাম। করে দিকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হালকা স্পিত হচ্ছে বাইরের দিকে। তাহলে ইমেজে কোনো অংশকে এভাবে বাইরের দিকে স্পিত করার জন্য আমরা এখানে মানগুলো ক্যারেক্টারের প্যাডটা আমরা আরও বেশি ফ্যাট করতে পারছি, সেটা হলো এই ব্লক টুলের মাধ্যমে, ঠিক আছে। ব্লক টুলের মাধ্যমে এভাবে ক্লিক করে সেটাকে আমরা আরও স্পিত করতে পারছি। এবং এখানে যে পাকা টুল আছে পাকা টুলের মাধ্যমে তার উল্টো কাজটা আমরা করতে পারবো। এখানে ব্রাশ সাইজটা এখানে ব্রাশ ডেন্সিটি আর একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে যদি আমরা এখানে হালকা হালকাভাবে ক্লিক করি তাহলে দেখুন এবারে সে সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সংকুচিত হয়ে যাচ্ছে সেটা হলো পাকা টুলের মাধ্যমে। তাহলে পাকা টুল যে কাজটা করে সংকুচিত করে, ব্লক টুল তার উল্টো কাজটা করে, স্পিত করে ইমেজের কোনো অংশকে, ঠিক আছে। এখানে পুশ লেফট টুলের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি, তো কিবোর্ড থেকে ও প্রেস করলে পুশ লেফট টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা এখানে পুশ লেফট টুলটা আইকনের উপর ক্লিক করেও আমরা পুশ লেফট টুলটা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারি। তো পুশ লেফট টুলটা অ্যাক্টিভ করে নিয়ে ইমেজের কোনো অংশে এভাবে নিয়ে ড্রাগ করি তাহলে দেখুন সেই অংশটা কীভাবে এডিটিং হচ্ছে। অর্থাৎ আমরা এই মাথাটাকে এভাবে মাথার এই অংশটাকে এভাবে লিকুইফাই করতে পারছি সেটা পুশ লেফট টুলটার মাধ্যমে, ঠিক আছে। এভাবে যদি ইমেজের কোনো অংশকে এডিটিং করতে হয় তাহলে আমরা সেটা পুশ লেফট টুলের মাধ্যমে করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ মাস্ক টুল, এই টুলটার মাধ্যমে আমরা কী কাজ করতে পারি সেটা আমরা দেখবো। তো আমি এখানে রিস্টোর অল দিয়ে দিলাম, রিস্টোর অল দিয়ে ইমেজটাকে পুরো রাস্তায় ফিরিয়ে নিয়ে আসলাম। তো এবার দেখবো আমরা এখানে যে ফ্রিজ মাস্ক টুল এই টুলের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি। ফ্রিজ মাস্ক টুল ক্লিক করে ফ্রিজ মাস্ক টুলটা অ্যাক্টিভ করে নিলাম, অথবা কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে ফ্রিজ মাস্ক টুলটা এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম। ফ্রিজ মাস্ক টুল অ্যাক্টিভ করে নিয়ে তো এখানে নামটা দেখা যাচ্ছে ফ্রিজ মাস্ক, অথবা মাস্ককে ফ্রিজ করে রাখবে এই টুলটা। তো এখানে আমরা দেখেছি যে শো মাস্কের এখানে মাস্কের কালার রেড আছে, এখানে আমরা যে কালার দেবো মাস্ক যখন ড্র করবো তখন সেই কালারই দেখা যাবে, ঠিক আছে। আমি এখানে সাপোজ ব্লু দিয়ে দিলাম। ব্লু দিয়ে আমরা অনেক পেটের অংশটাকে এভাবে কালার দিয়ে মাস্কিং করে দিচ্ছি। ব্রাশ প্রেশারটা একটু কমিয়ে দিচ্ছি। পেটের অংশটাকে আমি এইভাবে ফ্রিজ মাস্কের মাধ্যমে মাস্ক করে ফেললাম। যদি আমরা মাস্কের কালারটাকে এখান থেকে চেঞ্জ করি তাহলে সাথে সাথে আমাদের মাস্কের কালারটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে এখানে শো মাস্ক যদি চেক থাকে তাহলে মাস্ক দেখা যাবে, চেক উঠিয়ে দিলে শো মাস্কটা দেখা যাবে না। তাহলে যে অংশকে আমরা ফ্রিজ করে রাখতে চাচ্ছি সেই অংশের উপর আমরা মাস্কের ব্রাশ দিয়ে এভাবে ড্র করে ফেলতে পারি। আর এখানে তারপরের যে টুলটা আছে থ্রো মাস্ক টুল, অথবা ডি প্রেস করলে থ্রো মাস্ক টুলটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এখানে যদি আমরা এই মাস্কের উপরে থ্রো মাস্ক টুল দিয়ে ব্রাশ করি তাহলে আমাদের মাস্কটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফ্রিজ মাস্ক টুলকে ডিলিট করার জন্য ইরেজ করার জন্য আমরা থ্রো মাস্ক টুলটা ব্যবহার করতে পারি। এভাবে আমরা ফ্রিজ মাস্ক টুল দিয়ে এখানে মাস্ক ড্র করলাম, অর্থাৎ এই অংশটুকুকে আমরা এডিটিং করবো না, সেজন্য এটাকে ফ্রিজিং করে রাখলাম মাস্কিং করে। এবার যদি আমরা এখান থেকে যে পুশ লেফট টুলটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে নিয়ে এভাবে যদি আমরা এটাকে এডিটিং করতে থাকি তাহলে দেখুন কী হয়। আমি এখানে বিভিন্ন টুল দিয়ে আমরা ফরওয়ার্ড র্যাপ টুল দিয়ে এখানে এডিটিং করতে পারি। পেটের অংশ যতই এখানে ড্রাগ করছি এখানে কিন্তু সেটা কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা এটাকে ফ্রিজিং করে ফেলেছি মাস্ক করে। তো মাস্ক দিয়ে যে অংশটুকু ঢাকা রয়েছে সেই অংশটুকু কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না, সেটা ফ্রিজ হয়ে আছে, ঠিক আছে। তো এভাবে ইমেজের যে অংশকে আমরা পরিবর্তন করতে না চাই সেই অংশকে এভাবে আমরা ফ্রিজ মাস্ক টুলের মাধ্যমে মাস্ক এঁকে সংরক্ষণ করে রাখতে পারি, ঠিক আছে। এবং রিস্টোর অল দিলে সেটা আবার রিস্টোর হয়ে যাবে। এবং এখান থেকে থ্রো মাস্ক টুল
অ্যাক্টিভ করে নিয়ে অথবা কিবোর্ড থেকে ডিপ্রেস করে থ্রো মাস্ক টুল অ্যাক্টিভ করে নিয়ে আমরা এইভাবে মাস্ককে ডিলিট করে ফেলতে পারি। তাহলে আমরা দেখলাম যে এখানে ফ্রিজ মাস্ক টুল এবং থ্রো মাস্ক টুল এই দুইটা টুলের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি, এবং হ্যান্ড টুলের মাধ্যমে সাধারণত আমরা জুমকৃত করে ইমেজের বিভিন্ন অংশে যাওয়ার জন্য আমরা হ্যান্ড টুলটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা তো সবাই আমরা জানি। তো এবং জুম টুলের মাধ্যমে আমরা এটাকে জুম করতে পারি। সবচেয়ে ভালো উপায় হলো প্লাস এবং মাইনাস চিহ্ন এখান থেকে ব্যবহার করে আমরা জুম করতে পারি। তো ফিল্টার মেনুর লিকুইফাই যে কমান্ডটা আছে সেটার মাধ্যমে আমরা কীভাবে ইমেজকে লিকুইফাই করতে পারি বিভিন্ন ইমেজের ক্ষেত্রে আমরা এই টুলগুলো বিভিন্নভাবে ব্যবহার করব। তো আপনারা প্র্যাকটিস করবেন কোন টুলগুলো দিয়ে কাজ করলে কীরকম ইমেজের ভিতরে চেঞ্জ হয় সেটা আপনারা দেখে সেটা আপনারা অ্যাপ্লাই করে বুঝতে পারবেন, এবং সেটা মনে রাখলে আপনারা বিভিন্ন জায়গায় এই টুলটা ব্যবহার করে বিভিন্ন রকম এডিটিং করতে সমর্থ হবেন। তো এবার আমরা দেখব ফিল্টার মেনুর ওয়াইল পেন্টিং এই কমান্ডটার মাধ্যমে আমরা কী কাজ করতে পারি। তো আমরা এখানে এই জন্য এই ইমেজটা ওপেন করেছি। তো ফিল্টার মেনু থেকে আমরা সরাসরি ওয়াইল পেন্টিং এই কমান্ডটার উপর ক্লিক করে ওয়াইল পেন্টিংয়ের পপআপ উইন্ডোটা এখানে ওপেন হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল ইমেজটা কেমন ছিল। যখনই আমরা ফিল্টার মেনুর ওয়াইল পেন্টিং কমান্ডটা অ্যাপ্লাই করেছি তখন আমাদের মূল ইমেজটা ওয়াইল পেন্টিংয়ের পপআপ উইন্ডোর ভিতর দিয়ে দেখা যাচ্ছে। যে সেটিংগুলো ছিল সেটিংগুলো এখানে অ্যাপ্লাই হয়ে ইমেজটা ওয়াইল পেন্টিংয়ের মতো ধারণ করেছে, অর্থাৎ মনে হচ্ছে যে এই ইমেজটাকে কেউ ওয়াইল পেন্ট দিয়ে পেন্ট করেছে। তো এখানে ডান দিকে ব্রাশের অপশন রয়েছে, স্টাইলাইজেশন, ক্লিনিনেস, স্কেল, বিস্টাল ডিটেল, লাইটিং এবং শাইন। তো এই স্লাইডারগুলো দিয়ে আমরা এখানে স্টাইলাইজেশনকে আমরা যদি কমিয়ে দিই তাহলে দেখুন ইমেজটাকে কেমন দেখা যাচ্ছে। স্কেলটাকে যদি আমরা 0 করে দিই এবং ক্লিননেসটাকে আমরা 0 করে দিই তাহলে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এগুলোকে আমরা মানটাকে একদম এগুলো একে একে স্টাইলাইজেশন, ক্লিননেস, স্কেল, বিস্টাল ডিটেল একে একে যদি ব্রাশের এই মার্কগুলোকে আমরা এখানে কমিয়ে দিই তাহলে আমাদের ইমেজ পরিবর্তনটা আমরা এখান থেকে খেয়াল করতে পারি। এবং লাইটিংয়ের, শাইনিং এবং অ্যাঙ্গুলার ডিরেকশন সবগুলো পরিবর্তন আমরা কমিয়ে দিয়ে দেখুন আমাদের মূল ইমেজটাকে এখন দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা ব্রাশ থেকে স্টাইলাইজেশনের স্লাইডার থেকে আমরা মানটা আস্তে আস্তে বাড়িয়ে দিই তাহলে চেঞ্জটা কী হচ্ছে দেখুন। তার মানে আমরা স্টাইলাইজেশনের এই স্লাইডার দিয়ে ইমেজের ভিতরের পরিবর্তনটা এরকম আনতে পারি। ঠিক আছে, স্টাইলের পরিবর্তন করতে পারি, বিভিন্ন পিক্সেলের স্টাইলাইজেশনের পরিবর্তন আমরা এর স্টাইলাইজেশন স্লাইডারের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তো আমরা এটাকে আবার 0 করে দিই। 0 করে দিয়ে ক্লিনিনেস যেটা আছে সেটা স্লাইডারকে এভাবে ডান দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন এখানে কী পরিবর্তন আসছে। তারপর এইভাবে যে বাড়ি একটা ইফেক্ট দেখা যাচ্ছে, এই ইফেক্টটা আমরা ক্লিনেসের স্লাইডারের মাধ্যমে করতে পারি মান বাড়িয়ে কমিয়ে। ঠিক আছে, এবং স্কেল দিয়ে আমরা কী করতে পারি, স্কেলের যে স্লাইডার আছে সেটা ডান দিকে এভাবে ড্র্যাগ করে যদি আমরা বাড়াই তাহলে দেখুন খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। বিস্টাল ডিটেল যেটা আছে সেই স্লাইডারটাকে যদি আমরা ডান দিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার মানে ব্রাশের যে স্টাইলাইজেশন, ক্লিননেস এই দুইটা কমান্ড যখন আমরা অ্যাপ্লাই করবো তখন স্কেল আর বিস্টাল ডিটেল এখানে এই কমান্ডগুলোর উপরে কাজ করবে। এবং এখানে লাইটিং, অ্যাঙ্গুলার ডিরেকশন যেটা আছে সেটা যদি আমরা এখান থেকে বাড়াই কমাই তাহলে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবং শাইনের যে স্লাইডার আছে সেটা ডান দিকে নিলে এরকম দেখা যাচ্ছে এবং বাঁ দিকে আস্তে আস্তে কমিয়ে নিলে এরকম দেখা যাচ্ছে। তো শাইনের যে ব্যাপারটা সেটা আমরা এখানে খেয়াল করলাম, শাইনের মাধ্যমে ইমেজের ভিতরে কীরকম পরিবর্তন আসে। ঠিক আছে, তো তার মানে এখানে স্টাইলাইজেশন, ক্লিনিনেস এবং শাইন এই তিনটা কমান্ডের উপরে স্কেল, বিস্টাল ডিটেল এবং অ্যাঙ্গুলার ডিরেকশন কাজ করে। তো আমরা প্রথমে স্টাইলাইজেশন এখান থেকে এভাবে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে যদি আমরা এখানে স্কেলের মানটাকে বাড়িয়ে দিই তাহলে এখানে আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। যদি ক্লিননেসটাকে এখান থেকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখুন অন্যরকম একটা পরিবর্তন চলে আসছে সম্পূর্ণ ইমেজের উপরে। ঠিক আছে, তো এবার যদি আমরা স্কেলের মানটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো যদি বিস্টাল ডিটেলের মানটা আমরা এখান থেকে বাড়িয়ে দিই তো এখান থেকে আমরা অ্যাঙ্গুলার ডিরেকশনটা যদি এখান থেকে বাড়াই এবং শাইনটা যদি বাড়িয়ে দিই, অ্যাঙ্গুলার ডিরেকশনটা এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, এই দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে স্টাইলাইজেশন এবং ক্লিনিনেসের যে ইফেক্ট আছে তার উপরে কিন্তু অ্যাঙ্গুলার ডিরেকশনটা কাজ করছে। ঠিক আছে, দেখুন এবং এখানে শাইনিংটাও আমরা এখানে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি। এবার যদি আমরা স্কেল ডিটেলটাকে এখান থেকে বাড়াই কমাই তাহলে কিন্তু আমরা এখন স্কেলের যে পরিবর্তন সেটা আমরা বুঝতে পারছি। বিস্টাল ডিটেলের যে স্লাইডার আছে সেটা মানটা বাড়িয়ে কমে আমরা বিস্টাল ডিটেলের পরিবর্তন আমরা খেয়াল করতে পারবো। ঠিক আছে, তো এভাবে স্টাইলাইজেশন, ক্লিনিনেস, অ্যাঙ্গুলার ডিরেকশন স্লাইডারগুলোর মাধ্যমে এগুলো মানটা বাড়িয়ে কমিয়ে আমরা ইমেজটাকে পারফেক্টভাবে ওয়াইল পেন্টিংয়ের মতো ইফেক্ট ক্রিয়েট করতে পারি। যে কোনো ইমেজের উপরে যখন আমাদের ইমেজটা আমাদের পারফেক্ট মনে হবে তখন ওকে করে দিলেই সেটা আমাদের মূল ইমেজের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। তো ফিল্টার মেনুর লিকুইফাই এবং ওয়াইল পেন্টিংয়ের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি বা ইমেজের উপর কীভাবে ফিল্টার প্রয়োগ করতে পারি সেটা আপনারা দেখলেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আমি ফিল্টার মেনুর ভ্যানিশিং পয়েন্ট এই কমেন্টে নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।